ব্যাস চলে এসো। আর চলে এসো, আরো সামনে এসো। নমস্কার সকলকে, শ্যামল জানার তরফ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও করব। আমি এই মুহূর্তে রয়েছি আমার বাড়ি মহাকাশে। আমি যেটা কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে অতিথি দেবো ভব। তো আমি যখন বটবৃক্ষরোপণ যাত্রা করি, প্রচুর মানুষ রাস্তায় সহযোগিতা সাহায্যের হাত বাড়ি দেন এবং প্রত্যেকে কিন্তু বেশিরভাগই অচেনা মানুষ। ওনারা বিশ্বাস করে বাড়িতে ডেকে কেউ বাড়িতে রাখেন, কেউ লজে রাখেন, কেউ থাকার ব্যবস্থা করে দেন। তো আজকে আমার বাড়িতে আমার আমন্ত্রণে চলে এসছে আমার একজন পরিচিত ভাই। আর নাম বলবে ভাই? আমার নাম প্রসেনজিৎ দাস, সকলে আদরে আমাকে জোজো নামে ডাকে। তো লক্ষ্য কি আর কিভাবে ভারত ভ্রমণ, বিদেশ ভ্রমণ করছেন? লক্ষ্য হচ্ছে আমাদের পৃথিবীকে সুস্থ করে তোলা। গ্লোবাল ওয়ার্মিং এর এগেনস্টে আমাদেরকে আরো গাছ লাগাতে হবে। দাদারা যে গাছটা লাগাচ্ছেন বটবৃক্ষরোপণ 5000 বটবৃক্ষ, এছাড়াও অন্যান্য গাছ লাগাতেও কিন্তু সহযোগিতা করেন, যেগুলো কিন্তু আমাদের বায়ুমণ্ডলকে যেমন ভালো রাখে তেমনি কিন্তু অক্সিজেনও পরিষ্কার রাখে। তো অনেক দিন ধরে ফলো করছি দাদাকে, সেই মতো দাদার অনুপ্রেরণা নিয়েছি, অনেকবার দাদার পোস্টে কমেন্ট করেছি এবং সেই অনুপ্রেরণা নিয়ে চলছি। আমিও কিন্তু চলেছি বিশ্ব ভ্রমণে 195টি দেশকে লক্ষ্য করে। পৃথিবীতে প্রত্যেকটি দেশে একটি করে বৃক্ষরোপণ করার ইচ্ছে আমারও রয়েছে। সেই অনুযায়ী ওনার আশীর্বাদ, ভালোবাসা সংগ্রহ করতে আসি এই মহাকাশে, যেখানে দেখতে পাচ্ছেন ওনার সব কৃতিত্ব আছে, যেখান থেকে একটা পজিটিভ এনার্জি নিয়ে আমি আমার যাত্রা শুরু করছি। সাইকেলে চলেছি আমি। সাইকেলে কারণ সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব যান, এতে কোনো পরিবেশ দূষণ হয় না। তাই সাইকেলকে সঙ্গী করে এবং সাইকেল চালানোর ভিন্ন ভিন্ন উপকারিতা যেগুলো আছে, যে সাইকেল চালালে ওজন নিয়ন্ত্রণে থাকে, সাইকেল চালানো শরীরের পক্ষে ভালো, মনের পক্ষেও ভালো, বুদ্ধির পক্ষেও ভালো। তো এই সমস্ত বার্তা নিয়েই চলেছি। তার সাথে রক্তদানেও আহ্বান জানাচ্ছি সকলকে, বছরে অবশ্যই দুবার রক্তদানে এগিয়ে আসুন। দাদাকেও দেখি মাঝে মধ্যে রক্তদানে এগিয়ে আসেন এবং ভিন্ন ভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত যে রক্তদানের যে উৎসব, সেখানে গিয়ে কিন্তু দাদা তিনি আরও সকলকে মোটিভেট করেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তো ওনার কাছে অনেক অনুপ্রেরণা নিয়ে ফাইনালি আজকে এতদিন পর ওনার সাথে দেখা, ওনার আতিথেয়তা উপভোগ করা। তো ধন্যবাদ ভাইকে আমার সেবা করার সুযোগ দিয়েছে। তো আমি একটা কথা বলি যে ঋণ কোনোদিন শোধ করা যায় না। আমাকে যারা বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, ভিন রাজ্যে, ভিন জেলায় বাড়িতে আতিথ্যতা দিয়েছেন, আর ওনারা আমাকে ঋণী করে তুলেছেন। তো সেই ঋণ হয়তো শোধ করা কোনোদিন সম্ভব নয়। ওনারা ওই সুদূর দেশ বিদেশ থেকে আমার বাড়িতে এসে থাকা সম্ভব নয়। তো আমি যেখানে সুযোগ পাবো, আমার মতো যারা খ্যাপা মানুষই বলবো, যারা দেশ এবং দশের কথা ভাবেন, যারা মানে টাকা পয়সায় আয়ের কথা ভাবেন না, আর মানে খালি মাথায় বেরিয়ে পড়েন বাড়ি থেকে। খালি মাথা অর্থাৎ কোনো ভাবনা চিন্তা নেই, কি রাস্তায় নেগেটিভ পজিটিভ কি বিপদ আসবে কোনো কিছু ভাবেন না। ওইসব মানুষদের যদি বাড়িতে ডেকে এনে আতিথেয়তা এবং সেবা করার সুযোগ পাই, আর জীবনে ধন্য বলে মনে করবো। আর আজকে ছোট্ট এই উত্তরীয় দিয়ে ভাইটাকে বরণ করবো। জীবনের পরম পাওয়া বোধ হয় এগুলোই হবে। অবশ্যই এই গতিবেগ চলতে থাকুক। আমি কারো কাছ থেকে কোনো সেবা পেলে আমি সেটা কারোর মাধ্যমে শোধ করার চেষ্টা করব। হয়তো এটাই আমার বলার। সকলে ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।